নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। আজকের রেসিপিটা দেখে হয়তো অনেকেই বলছেন যে এই পরোটার রেসিপি আবার দেখানোর কি আছে। সকলেই আমরা বাড়িতে সকালবেলায় টিফিনে পরোটা বানিয়েই থাকি। তো চলুন আজকে আমি কিভাবে পরোটাটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, আর সবশেষে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন সাদা তেল। সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে এই পরোটাটাকে হেলদি বানানোর জন্য ময়দার সাথে আটাও ব্যবহার করে নিতে পারেন। এখানে আমি শুধু ময়দা দিয়েই পরোটাটা বানিয়েছি। এখানে ময়দাটাকে ময়ান দেওয়ার দরকার নেই, একটুখানি মিশিয়ে নিলেই হবে। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। এই দুধটা দিয়ে ময়দাটা মেখে নিলে কিন্তু পরোটাগুলো খুবই সফট হবে। এখন এই দুধটা দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো করে মেখে নেব। তো ময়দাটা খুব ভালো মতো করে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এখানে আমি 1 কাপের থেকে একটু কম পরিমাণে জল নিয়েছিলাম। জল দিয়ে ময়দাটাকে খুব সফট করেই মেখে নিতে হবে, হাতে যাতে একটু চটচটে হয়ে লেগে যায়। তো মেখে নেওয়ার পর হয়তো দেখে বুঝতেই পারছেন কতটা চটচটে হয়েছে, আমি এখানে দেখিয়েও দিচ্ছি। তো ঠিক এরকমভাবেই ময়দাটাকে আমাদেরকে মেখে নিতে হবে। তারপর ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে আবারও ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু এই চটচটে ভাবটা থাকবে না। তো দেখে হয়তো বুঝতেই পারছেন আমাদের পরোটাগুলো বানানোর জন্য ডোটা কিন্তু একদম রেডি। এখন একটা সুতির ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম 15 মিনিটের জন্য। আর এখানে হয়তো দেখে বুঝতেই পারছেন যে কতটুকু পরিমাণ জল আমাদের লেগেছে, বাকি এতটাই রয়ে গেছে। 15 মিনিট পর আমি সুতির কাপড়টা তুলে নিচ্ছি, আর ময়দাটা দেখুন কতটা সফটভাবে আমি মেখে নিয়েছি। এখন এই ময়দাটাকে আরও একবার 1 মিনিটের জন্য মেখে নিয়ে এই ময়দা থেকে লেচি কেটে নেব। আর লেচিগুলো লুচির থেকে একটু পরিমাণে বড় করে নিলেই হবে। এখন বেলনে একটুখানি তেল গ্রিস করে নিয়ে লেচিটাকে পরোটার আকারে বেলে নেব। শুধুমাত্র বেলনেই একটুখানি তেল গ্রিস করে নিলেই হবে, আর এক্সট্রা করে পরোটা বেলতে কিন্তু কোনো রকম তেল আমাদের লাগছে না। এখানে আমি পরোটাটাকে 3 কোনা করেই বেলে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা গোল করেও বেলে নিতে পারেন। এখন একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের চুলায়, আর পরোটাটাকে দিয়ে দেব। উল্টে পাল্টে 2 মিনিটের জন্য তেল ছাড়াই কিন্তু আমরা পরোটাটাকে ভেজে নেব। এই সময় উপর থেকে 2 চা চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এখন এই একটা স্প্যাচুলা নিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে চেপে চেপে সেঁকে নেব। দু পিঠেই কিন্তু আমাদের 2 চা চামচ করে সাদা তেল অ্যাড করে দিতে হবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন পরোটাটা কত সুন্দরভাবে ফুলে আছে, আর একটু লালচে দাগ হয়ে গেলেই কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সিম্পল পরোটা। আর এই পরোটাটা আলু ভাজা বা চিকেনের সাথে বা মাটনের সাথে যে কোনো একটা আইটেমের সাথে কিন্তু সার্ভ করে নিলে একদম অমৃত। বাকি রেসিপির লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।